আহলাসের ফিতনার কথা বল। আহলাস কি আজব একটা কথা। আহলাস কি রে ভাই? আহলাসের ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাসের ফিতনার কথা বলছে। আহলাস ফিতনা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন ফিতনাতু হারাবিন ওয়া হারাবিন। আহলাসের ফিতনা হচ্ছে যুদ্ধ আর পালা। যুদ্ধ হবে, পালা হবে, যুদ্ধ হবে আর পালা হবে। ফিতনাতুল আহলাস যুদ্ধ হবে আর পালা হবে। আল্লাহু আকবার, কঠিন হাদিস এটা। আহলাস কি জিনিস? হেলসের বহুবচন আহলাস। আহলাস হচ্ছে উটে যে চাদরটা থাকে, যেটা বিছানা দেওয়া হয়, উটের পৃষ্ঠের উপরে দিয়ে কোন কাপড় টাপড় দিয়ে বসে, এইটাকে বলা হয় আহলাস, হেলস। এখান থেকে আহলাস, এটার সাথে সম্পর্ক কি? এই কাপড়টা যেমন উটের পিঠ থেকে বিচ্ছিন্ন হয় না, ঠিক এই ফিতনাটা এমন হবে, এটা বিচ্ছিন্ন হবে না, লাগাতার থাকবে, থাকবে 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 থাকবে। এবার দেখেন হাদিসের সাথে মিলান। ফিলিস্তিনে যা ঘটছে, কখন থেকে ঘটছে এটা? মায়ের খাচ্ছে আর চলে আসছে, খাচ্ছে আসছে, খাচ্ছে আসছে, কতদিন থেকে বলেন? জি ৭৫ বছর থেকে কিন্তু চলে আসছে। এই দেখেন হাদিস হাদিস সাথে মিলেছে না? এই সময় কি আছে? হারবুন, যুদ্ধ হবে আবার পালিয়ে যাবে। ফিলিস্তিনে যুদ্ধ করছে, গাজায় যুদ্ধ করছে, কেউ আর কেউ পালাচ্ছে না, পালাচ্ছে না, পালায় না। অনেক ফিলিস্তিনি পালিয়ে গেছে, সৌদি আরবে আশ্রয় নিয়েছে, জর্ডানে আশ্রয় নিয়েছে, সিরিয়াতে আশ্রয় নিয়েছে। সিরিয়াতে যারা আশ্রয় নিয়েছে তারা একদিক দিয়ে সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিশাম, তোমরা শাম দেশ ছাড়িও না, অর্থাৎ সিরিয়া ছাড়িও না। এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন মিলে এই সব জায়গাটা হচ্ছে শাম। বর্তমানে সিরিয়া হচ্ছে শাম। এরা চলতে থাকবে, ফিতনা চলতে থাকবে, কেউ পালাবে আর কেউ যুদ্ধ করতে থাকবে। হাত্তা তুযহিবাল মালা ওয়াল ওয়ালাদ, এমন যুদ্ধ হবে, যারা যুদ্ধ করবে এদের মাল সন্তান কিছুই থাকবে না, সব হারিয়ে। কি মিল দেখেন, গাজা এখন কি মাল আছে? দোকানপাট, বাড়িঘর, মার্কেট, কোটি কোটি টাকার মালিক সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হচ্ছে জন্মভূমি। এটা পুরানো জন্মভূমি, এই কয়েকদিনের দেশ না ওটা। এই পৃথিবীর জন্মলগ্ন থেকে যতদিন থেকে মানুষ বসবাস করে ততদিন থেকে হচ্ছে এই ফিলিস্তিন। সেদিন থেকে এই জনগোষ্ঠী এখানে বসবাস করে, তাদের কত টাকা পয়সা, ধন সম্পদ, এসব তারা হারিয়ে ফেলছে। একটা বাড়ি নাই, একটা টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ওয়ালাদ সন্তান নাই, আছে সব বাচ্চা শেষ। মিল খাচ্ছে না, মিল খাইছে না, খায় না। দেখেন কিভাবে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুস সাররা, এরপরে দ্বিতীয় ফিতনা আসবে, তার নাম হবে ফিতনাতুস সাররা। ফিতনাতুস সাররা কি জিনিস? এই সময় মানুষের টাকা পয়সা, ধন দৌলত বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাওয়ার কারণে অন্যায়ের সাথে জড়িয়ে যাবে। যাদের টাকা বেশি, অন্যায় বেশি, টাকা নাই, অন্যায় নাই। যত টাকা হবে তত অন্যায় হবে। কোটি কোটি টাকার দামের গাড়িগুলো সৌদি আরব সহ ইউরোপ, আমেরিকায়, খাস করে সৌদি আরব, এই দেশের সন্তানেরা গাড়িগুলোকে মুহূর্তের মধ্যে খেলনার মতো খেলতে 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 শেষ করে ফেলে। কখনো নিজেও শেষ হয়ে যায়, গাড়ি শেষ করে। আর টায়ার গুলোকে, এগুলোকে তো কিছু সাবজেক্টই মনে করে না, প্রতিদিন মনে মানে ২-৪ জোড়া টায়ার ওরা শেষ করে, খালি গাড়ি নিয়ে খেলতে খেলতে। এরা ভুলেই গেছে সবকিছু, টাকা পয়সা, ধন দৌলতের একদম সবকিছু ভুলে গেছে, নাই, মনে নাই। এই জন্য একটু ক্ষোভ হয় আমাদের, তাই না? এটা হবে, আর আগে কিচ্ছু না।
এটা হবেই। এই যে ফিতনাতুস সাররা, আচ্ছা এই সময় মানুষ সুস্থ হবে, ভালো থাকবে, সুখী থাকবে। তবে এটা শুরু হবে কেমনে? মিন তাহতি কাদামি রাজুলিন মিন বাইতি মিন আহলি বাইতি, এমন একজন মানুষ যেটা আমার পরিবারের হবে। বুঝছেন না? বুঝেন না? এই লোকটা যার নেতৃত্বে সুখ শান্তি হবে এদেশে, ও আমার বংশধর হবে। তারপরে কি হবে? ইয়াজআম আন্নাহু মিন্নি, সে ধারণা করবে আমার সেই বংশধর। ওয়া লাইসা মিন্নি, কিন্তু সে আমার বংশধর নয়। ওয়া ইন্নামা আউলিয়াইল মুত্তাকুন, কিন্তু সে মুত্তাকিন, পরেজগার, নেককার মানুষদের একজন হবে। নূহ আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার সন্তান আমার পরিবারের থেকে, আমার পরিবারকে আপনি নাজাত দিতে চেয়েছেন, সুতরাং আমার সন্তানকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, তাই না? তোমার পরিবারের মধ্যে থেকে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এর আমল ঠিক নাই। যার কোরআন সুন্নাহ ভিত্তিক আমল ঠিক নাই, সে সন্তান হতে পারে না। সেটা আপনি জন্মদাতা পিতা হতে পারেন, কিন্তু আসলে ইসলামের আর সন্তান না। এই জন্য বেনামাজি সন্তান আপনার সন্তান না। আপনার জায়গার থেকে কিছুই পাবে না, সে কিচ্ছু দিতে হবে না। বেনামাজি সন্তানকে কিচ্ছু দেওয়া লাগবে না, হয় নামাজ পড়বে, আর না হলে জায়দাত থেকে বঞ্চিত হবে সে। এটা ইসলাম। এরপরে সায়াসা ফি ইসারাতিহা রাজুলুন ইয়ামতাদ্দু নাসাবুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাবাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাসাবিহি হাদা লিআন্না সালাত আল্লাতী বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা রাসূলিহি হিয়া তাকওয়া আল্লাহি আযজা ওয়া জাল্লা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াসরাউ আন-নাসু আলা রাজুলিন কাওরাক আলা দার'in ইয়াসতামি'উনা ইলা বাই'ati রাজুলিন লাইসা আহলান লিতিলকাল বাই'আ। এরপরে আরেকজন মানুষের আবির্ভাব ঘটবে। এই লোকটার এই রানগুলো জানগুলো মোটা মোটা হবে। এই লোকটা কাছে বায়াত গ্রহণ করবে মানুষ, কিন্তু এই নেতা হওয়ার যোগ্যতা রাখবে না। তারপরও মানুষ তাকে নেতা হিসাবে মেনে নেবে। বুঝেছেন কথা? অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসালে কিয়ামত এসে যাবে। আর অযোগ্যকে যোগ্যতার চেয়ারে যখন বসিয়ে দিবে, তখনই ধ্বংস আসবে। ইউক্রেন যেমন ধ্বংস চলে গেছে। এই বোকা না হলে আমেরিকার কথা শুনে রাশিয়ার মতো পরাশক্তির সাথে যুদ্ধ জড়াইত না, হাতে ধরে জড়াইছ আমেরিকার কথা শুনে শুনে। এরপরে এই লোকটার কাছে বায়াত গ্রহণ করবে। এই বায়াত গ্রহণ করার পর মানুষের পদস্খলন ঘটবে। এরপরে আরেকটা ফিতনা শুরু হবে, যার নাম ফিতনাতুদ দুহাইমা। ফিতনাতুদ দুহাইমা এটা মারাত্মক এবং কঠিন ফিতনা হবে। এই ফিতনা হবে কালো, ছেয়ে ফেলবে গোটা বিশ্বকে। এটা অর্থাৎ জুলুম, অত্যাচার, নিপীড়নের রোল চলতে থাকবে গোটা পৃথিবী জুড়ে। লা তাদউ আহাদান মিন হাদিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতমা। এই জুলুম, অত্যাচার কোন উম্মতের কোন ব্যক্তিকে ছাড়বে না, সবাইকে এই গ্রাস করবে। এত তার কঠিন আপনার জুলুম, অত্যাচার এই সমাজে চালু করবে। সে প্রত্যেকটি মানুষকে গ্রাস করবে। কুল্লামা যান্নান নাস ইনকাদাত তামাদাত। যখন মানুষ মনে করবে এবার থেমে গেছে, হঠাৎ করে না আবার চালু হয়ে গেছে। এবার বলেন, গাজাতে যুদ্ধ থেমেছিল না? থেমে না। শান্তিতে গাজার মানুষ দৌড়িয়ে ফিরে যে কি আনন্দ করছিল। বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তারপরও নিজের মাতৃভূমি, নিজের বাড়িতে আসতে পেরেছে। বাড়ি নাই, ভিটাটা আছে, তাই তারা আনন্দ ভরপুর হয়ে গেছে। আনন্দে সিয়াম পালন করছিল। এরা মনে করছে এবার শেষ, আর যুদ্ধ হবে না। আর হঠাৎ করে এই মালউন মাগদুব আলাই, এই শয়তান নেতানিয়াহু আবার হঠাৎ করে আপনার এমন ভাবে আক্রমণ শুরু করে যে একটা মানুষ আপনার 100 ফিট উপরে পর্যন্ত বোমার আঘাতে উড়ে চলে যাচ্ছে। পাখির মতো আপনার কীট পতঙ্গের মতো উঠছে। আর গোটা বিশ্বের মুসলমান চাইছে আমরা তামাশা দেখতেছি।
এবার ঘটছে, বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর হবে না, আবার যে ঘটেছে। ভাই আমার, এবার এভাবে চলতে থাকবে, চলতে 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 আবার একটা সময় আসবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে একজন মানুষ মুসলিম হয়ে জন্ম নাকি সকাল করবে, আর সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, ঈমান ঠিক থাকবে না। ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। সন্ধ্যায় মুমিন হয়ে এসে সন্ধ্যা করবে, সকালে ওঠার পরে দেখবেন ও কাফের হয়ে গেছে। এইভাবে মানুষের মধ্যে পরিবর্তন ঘটে যাবে। এই বিপর্যয় মুসলমানদের মধ্যে যখন ঘটবে, এই কঠিন সময় যখন আসবে, তখন মানুষের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ফুস্তাতুন, এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইয়ানকাসিমুন নাস তিলকাল ফিতনা ইলা ফারিকাইনি। দুই ফারিক হয়ে যাবে। ফারিকুল ঈমান খালিস ফ্রেশ মুসলিম হবে একদল, ও ফারিকুল মুমিন মিনান ফারিকুল নিফাকিন খালিসিন, আর দ্বিতীয় হবে অরিজিনাল মুনাফিকের দল হবে। দুই দলে ভাগ হয়ে যাবে। একদল ফ্রেশ খাঁটি মুমিন হবে, আর একদল খাঁটি মুনাফিক হবে। এই খাঁটি মুনাফিক কারা আপনারা কি বলতে পারবেন? ফাইদা কানা যালিকুম যাকুম, যখন এটা হয়ে যাবে, ফাইদা যাহারা ফিকুম যালিকা, যখন এই অবস্থায় উপনীত হবে, ফান্তাজিরুস সাআ দাজ্জাল, তখন তোমরা দাজ্জালের অপেক্ষা করো। এবার বলেন, এই দল বের হয়েছে না হয়নি? মুনাফিক, খালেস মুনাফিক আর খালেস মুমিন, এটা হয়েছে না হয়নি? বলেন, অর্ধেক হয়েছে। এক সময় ফুল হয়েছে, পুরা হয়েছে। শিয়ারা অরিজিনাল মুনাফিক, খালেস মুনাফিক। খালেস মুনাফিক কাফের, মুনাফিক কাফের থেকে মারাত্মক, ওকে আর কাফের বলার দরকার নেই। আর খালেস মুসলমান হচ্ছে এই সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এবার ওরা গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পাঁচটা আমি শাখ বলেছিলাম, মূল হচ্ছে আহলে হাদিস। এই পাঁচটার মধ্যে আবার অগণিত মুনাফিক ঢুকেছে। এই মুনাফিকদের চরিত্র হবে কেমন? এরা আপনার অযোগ্য হবে, নেতৃত্ব দিবে ঠিকই, কিন্তু যোগ্যতা নাই। ভাইরা আমার, আপনারা বলছেন সৌদি আরব কেন গাজায় যুদ্ধে অংশগ্রহণ করে না? সৌদি আরব একাই যুদ্ধ অংশগ্রহণ করে মরবে? এই ইসরায়েল ইহুদির সাথে আমেরিকা আছে, ব্রিটেন আছে, ইউরোপ আছে। আমেরিকা সহ ইউরোপ, আমেরিকা, গোটা পৃথিবী তাদের সাথে আছে। মুসলমান দেশের মধ্যে মিশর আছে, কার সাথে আছে? ইসরায়েল ইহুদিদের সাথে আছে। মিশর চুক্তি করা আছে, তুইও সালা করবি না, আমিও করবো না, এটা চুক্তি করা আছে। তুর্কি এরদোগান আছে, শয়তান, এ খলিফাতুল মুসলিমিন শয়তান। বহুত আগে বক্তব্য দিয়েছি, আমাদের চ্যানেলের জোর নাই বলে এটা ভাইরাল হচ্ছে না। এরদোগানকে যখন আমি প্রথম চিনেছি, প্রথম যখন মিডিয়ার সামনে দেখেছি, তখন তাকে নিয়ে গবেষণা শুরু করেছি। এই নেতা কোথা থেকে আবির্ভাব ঘটলো, তখন তার হিস্ট্রি করতে 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 দেখবে এটা খালি কোরআন পড়ে, ভালো কথা কিরে, একে তো খুঁজেই পাচ্ছি না। হঠাৎ করে দেখি এই বেটা শিয়াদের প্রোগ্রামে বহুত আনন্দ করতেছে। হঠাৎ করে শিয়াদের সাথে একাকার হয়ে তাদের সাথে হাই হুলাস করছে। তখন বুঝাইলাম, সেদিন বক্তব্যতে বলেছিলাম, এরদোগান তো মুসলমানদের রাজা ঠিক আছে, লেকিন দাল মে কুছ কালা হয়, একে মিক্সচার মনে হচ্ছে। আমি এখনো ফাইনাল কিছু বলতে পারছি না। সেদিন বক্তব্য দিয়েছিলাম গাজার যুদ্ধের অনেক আগে। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা যখন বলেছিলাম, তখন এই বক্তব্য দিয়েছিলাম আমার মনে হয় 18 সাল বা 17 সালের দিকে। ভাইরা আমার, এই হচ্ছে ইতিহাস। খালেস মুনাফিক হচ্ছে, এই হচ্ছে আপনার শিয়ারা, নিঃসন্দেহে খালেস মুনাফিক। আর খালেস মুসলিম হচ্ছে এই পাঁচটা যেটা দেখাইছি আমি। আর এদের মধ্যে এই মুনাফিক ঢুকেছে, নেতৃত্বের মুনাফিক। মিশর ইসরায়েলের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে, না লড়বো না। আর আমাদের ভাই
71 টিভি বারবার বলছে, কি বলছে? দানব মিশর। এই দানব মিশর ওটা হলো শয়তান মিশর। ওখানে ফেরাউনের বাড়ি ছিল, ওখানে ফেরাউনের বাড়ি ছিল। ত্রাণের টাকা মিস্ত্রিদের হাতে দিবে না, ত্রাণের টাকা মিস্ত্রিদের হাতে দিলে গোটটাই খেয়ে ফেলবে। ওটা ফেরাউনের পেটাদের এক একটা। এরা হজে যখন যায়, সৌদি আরবের মানুষ আল্লাহর জন্য ট্রাক ট্রাক খাবার দেয়, এরা তখন এইকে এইভাবে ভরে, এইভাবে ভরে। ওই যে চরিত্র যে তোরা জমা করে রাখিস না, যা খাবি খা, মানুয়া সালুয়া খা, জমা করে রাখিস না, ওই জমা করার চরিত্র এদের এখনো আছে। ওই দেশে ওদের জন্ম। এজন্য ত্রাণের টাকা এদেরকে দিলে সব পেটে ভরে দিবে। ওই গাজার দুঃখ কষ্ট এরা দেখবে না, বুঝেছেন? এদের দোষ আছে বলে মার খায়। আর এদিকে আছে জর্ডান, ও কিছু করবে না, একদম বর্ডার এলাকা। ওদিকে তুর্কি বাবুর তো কথা বললাম, এর দোকানের কথা। কি চুক্তি! যে প্লেন দিয়ে বোমা নিক্ষেপ করছে গাজার মুসলমানদের উপরে, মানুষের উপরে, সেই প্লেন হচ্ছে এই তুর্কি এর দোকানের। কি জানেন আপনি? এদিকে আর এক মুনাফিক, আমার তো ঘুরে বেড়ানো খুব কঠিন হয়ে যাবে। এই মুনাফিক কে? কাতার বাবু। কাতার বাবু সম্পূর্ণ টাকা দিয়ে অস্ত্র বানিয়ে দিয়েছে হামাসকে। যত অস্ত্র তৈরি করার টাকা এই সব কাতার বাবু দিয়েছে। কাতার বাবুকে চিনেন? যারা চিনেন ভালো কথা, যারা চিনেন না দরকার নেই। কাতার বাবু। বাহরাইন, সাথে কি দেশের নাম? কাতার। এই বাহরাইন কাতার, এদের মাঝখানে আমেরিকার ঘাঁটি আছে। ঘাঁটি আপনি এদেরকে গালি দিতে পারেন না, এই শয়তানদের টাকা কম আছে। বাহরাইন কাতারে অর্ধেক অর্ধেক ইয়ে আছে, মুনাফিক খালিস আছে, অর্থাৎ শিয়া আছে, অর্ধেক শিয়া এখানে। এই বেচারা সৌদি আরব একাই আছে। এবার সিরিয়া, সিরিয়ার যে কিছুদিন আগে স্বাধীন হলো, কি স্বাধীন হলো? সিরিয়া স্বাধীন হয়েছে, এটা কি জানেন? হ্যাঁ, কি কার থেকে স্বাধীন করলো? আসাদ কে ছিল? এই বাশার কে ছিল? বাশার, হ্যাঁ বাশার আসাদ। বাশার আসাদ এই শয়তান, তার বাবা শয়তান শিয়া, শিয়ার বাচ্চা শিয়া। এই বাশার আসাদ এই শিয়া, এই শিয়ার বাচ্চা কি করেছে? রাশিয়াকে ডেকে নিয়ে এসে মুসলমানদের যত বাড়ি ঘর ছিল একটাও রাখেনি। কিন্তু এই শয়তানের বাচ্চা একটা কাজ ভালো করেছে, মসজিদ ভাঙে নাই, মসজিদ আছে। কারণ ঈসা আলাইহিস সালাম আসবে, তো ওই মসজিদ এখনো অক্ষত আছে। ইব্রাহিম খালিলের নামে যে মসজিদ এখনো আছে, বিশাল মসজিদ। বাইতুল মুকাদ্দাসে মানারাতুল বাইদাই ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ফেরেশতার ডানায় ভর দিয়ে নামবে উনি। এই সিরিয়াতে, এই সিরিয়া মুসলমানদের ক্যান্টনমেন্ট তৈরি হয়ে গেছে, রাজধানী তৈরি হয়েছে। এই বাশার শয়তান শিয়াদেরকে উৎখাত করে এখন যারা এসেছে তারাই হচ্ছে অরিজিনাল মুসলমান। এদের মধ্যে বিপ্লব ঘটবে। এবার যুদ্ধ শুরু হয়েছে সিরিয়ার সাথে। এই সিরিয়া হামলা করছে কারা? সিরিয়া হামলা করেছে কে? ইহুদি। সাথে হামলা করেছে কে? শিয়া। বুঝেছেন? ইরানের শিয়া, এই ইরানি শয়তানরা গাজায় যুদ্ধ লাগার থেকে চিৎকার করছে। তার আগে থেকে তো করছি, হ্যাঁ এই করেঙ্গে, ওই করেঙ্গে, ও করেঙ্গে, ফো করেঙ্গে। 500 মিসাইল ছেড়ে দিল, ইসরায়েলের কোনো পাতাও নাড়ে নাই। চোরের বাচ্চা চোরেরা মুসলমানকে ধোকা দিয়েছে। এটা ওরা মিসাইল মারে নাই, ইসরায়েলে মারে নাই। সেদিন আমি বলেছিলাম, এই বাংলার মুসলমান ভালো করে ইতিহাস মনে রাখো, এই ইরানের বাচ্চা শিয়ার বাচ্চা শিয়ারা মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলে কখনো হামলা করবে না। দেখ প্রমাণ হলো, প্রমাণ হয়েছে। আমি এই কথা বলেছিলাম বুকে সাহস নিয়ে, ইতিহাসকে সামনে রেখে, আর মনে মনে ভয় করছিলাম। আমি বাড়িতে গিয়ে বললাম, বক্তব্য তো দিয়েছি, এটা যদি ফের হামলা ইরান যদি আবার সঙ্গ দিয়ে দেয়, তখন তো আমার বক্তব্য ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, দেখলেন প্রমাণ হলো। ইরান কোনদিন মুসলমানদের পক্ষে যুদ্ধ করে নাই, করবে না।
ওরাই এই গাজা ফিলিস্তিনকে নিয়ে নাটক করছে, আর এই নাটকের সাথে চাচ্ছে সৌদি আরবকে জড়াইতে। কারণ তাদের আয়াতুল্লাহ খমিনি লিখে গেছে, এই আমার জাত সন্তানেরা শুনে রাখ, আমি চলে গেলাম, আমি তো পারলাম না, কোনদিন যদি মক্কা মদিনা তোরা স্বাধীন করতে পারিস, তাহলে প্রথম কাজ করবি আবু বকর উমর, এই দুই বড় কাফেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে কবর থেকে উঠাবি, উঠার পরে জমিনে রাখবি, আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন এসে তাদেরকে পুড়িয়ে রাখ করে দিবে, তারপরে একটা বাতাস আসবে, এই বাতাসে উড়িয়ে সাগরে ফেলে দিবে রাখগুলোকে। তাদের বই লেখা আছে। মুসলমানের বাচ্চা, তুমি আরবিও জানো না, আরবি পড়ো না, তুমি ইতিহাস জানবে কোত্থেকে? এই জন্য তুমি ইমাম আয়াতুল্লাহ খমিনি বলো। ইমামুস শয়তান, ইমামুস শয়তান হচ্ছে আয়াতুল্লাহ খমিনি, এটা ইমাম না। এটা ইমাম যদি হয় ইমামুস শয়তান, ইমামুল মুসলিমিন হতে পারে না। ভালো করে মনে রাখো। ইতিহাস না জানার কারণে বোকা মুসলমান শিয়াদের পক্ষে স্লোগান গাচ্ছে। আর এই বাংলাদেশের কুচক্র আর মূর্খ দল একটা আছে, এরা সবসময় ইরানের সুনাম গেয়ে বেড়ায়। এই মূর্খ দলের কারা কারা এই দল? বলবেন না, বলবেন না, মানে আপনি করেন এই দল? আরে না, নাম টাম করতে কে করেছে? আমি বলছি নাকি? আমি এখন ওই দলের নাম বলতে যাচ্ছি, তো আপনারা দলের নাম বলবেন না। ওই দলের পরিচয় আপনি সৌদি আরবের সুনাম বলবেন, সৌদি আরবের কি করবেন? সুনাম গাইবেন, আর ইরানের বিপক্ষে বলবেন, দেখবেন ও তেলে আগুনে জ্বলে পড়বে। তেলে আগুনে জ্বলে গেলেই এটাই হচ্ছে সেই দল, এটাই হচ্ছে সেই দল। কোনো দলের নাম নেওয়ার দরকার নাই, ঠিক আছে? বুঝেছেন? কারণ ওর মধ্যে ভালো মানুষ আছে, এই সাদা হাবা কাবা মানুষ কিচ্ছু বুঝে না। ইসলাম কায়েম করতে হবে, তারা একটা দল করে, যেই যেটা দল করছে করুক, কিন্তু বুঝে সুঝা করেন, বুঝে সুঝা করেন। আয়াতুল্লাহ খমিনি হচ্ছে সব থেকে বড় শয়তান। মিশরে আগুন লাগিয়ে গেছে সাইয়দ কুতুবকে দিয়ে, আর আয়াতুল্লাহ খমিনি আবুল আলা মওদুদিকে দিয়ে ভারত আর পাকিস্তান বাংলাদেশে আগুন লাগিয়ে গেছে। এরাই প্রচার করছে ইরানিরা হচ্ছে ইসলামী রাষ্ট্র, এরাই প্রচার করছে ইরান ছাড়া চলবে না, ইরান অরিজিনাল মুসলমান। নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের নেতা নেত্রীরা এটাই জানে ইরান হচ্ছে মুসলমান। এই জন্য আমি বারবার বলেছি, এই বাংলাদেশ দিয়ে কিচ্ছু হবে না মুসলমানের, কারণ এই মুসলমানই চিনে না। যতদিন মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বক্তব্য এদেশের জনগণ শুনবে না, মানবে না, নেতারা মানবে না, শুনবে না, ততদিন পর্যন্ত মুসলমানকে না চিনতে পারবে না। মুসলমান চিনতে হলে পারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করেছে তাদের বক্তব্য শুনতে হবে, এর বাইরে গেলে পারে সঠিক বক্তব্য পাবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হয় তাদের বক্তব্য শুনতে হবে, না হলে তাদের থেকে যারা ছাত্র হয়েছে তাদের বক্তব্য শুনতে হবে, না হয় তাদের টিচারদের যারা সরাসরি ছাত্র না হতে পারে, ইনডাইরেক্ট ছাত্র হয়েছে, তাদের থেকে আপনারা পাবেন। কিন্তু যারা সৌদি আরব থেকে দিন নেয় না, মক্কা মদিনার আলেমদেরকে যারা ভালোবাসে না, এরা অরিজিনাল ইসলাম আজও জানে না, কালও জানবে না, কিয়ামত পর্যন্ত জানবে না। এটা মনে রাখেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে হবে কি? মুহাসারাতুল মুসলিমিনা ইলা খাইবার মুসলিমাল মাদিনা আল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানকে তাড়া দিতে 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 মদিনায় ঘেরাও করে ফেলবে, মুহাসারা করে ফেলবে, চারিদিক থেকে ঘিরে ফেলবে মুসলমানকে। কে ঘেরবে? আরে ইসরায়েল কি একাই ঘেরতে পারবে নাকি? ইসরায়েলের সঙ্গ দিবে এই শিয়ার বাচ্চারা। কারণ এদের রাষ্ট্র ইরাক আছে, এদের রাষ্ট্র লেবানন আছে, এদের রাষ্ট্র ইয়ামানের অর্ধেক আছে, ইরান তো আছে। কয়টা হলো? আগে ছিল আফগান গেছে, আগে ছিল সিরিয়া গেছে, আছে কয়টা? ইরাক আছে, লেবানন আছে, ইয়ামানের অর্ধেক আছে। কয়টা হলো? তিনটা ধরে নেব, এই তিনটা আছে। ইরান যে কয়টা হলো? সাড়ে তিনটা। এই 3.5টাকে নিয়ে সৌদি আরব টার্গেট। এই হুদির বাচ্চা, হুদির শিয়ার বাচ্চা, শিয়ারা ইসরায়েলে মিসাইল ছেড়েছে আর পড়েছে যে সৌদি আরবে টার্গেট হচ্ছে। মানে রাগটা কারো করে বুঝতে পারছেন তো?
আরে সৌদি আরব লাগে না কেন, লাগে না কেন? লাইগা কি মরবে? লাইগা কি করবে? তো 14 গোষ্ঠী যে একদিকে, আর ও একা কি করবে? হ্যাঁ, এখানে যদি আপনারা সবাই মদ খাওয়া শুরু করেন, আমি বাদে, আমি কি আপনাকে ঠেকাইতে পারবো? কি পারবো? আমার চায়া দেখা ছাড়া কিছু আছে? বেশির থেকে বলবো যাই হাত দিয়ে চাবি দে, এখানে আর থাকা যাবে না, চলে যাব। কিন্তু সৌদি আরব যাবে কোথায়? যেতে তো পারছে না। এই জন্য করবি কর, তোদের সাথে তাল দিয়ে চলি, কি করবো? পারতেছি না। কিন্তু তাল দেওয়া হলেও টিকতে পারবে না। সৌদি আরবের উপর হামলা হবেই হবে। কারণ সৌদি আরব কার পক্ষ নিয়েছে বলেন? বিসমিল্লাহ। কার পক্ষ নিয়েছে? জি, আরে গাঁজা টাজা বাদ দেন, কাদের পক্ষ নিয়েছে? কিছুক্ষণ আগে তো বললাম, বর্তমান বর্তমানে সিরিয়ায় যারা ক্ষমতায় এসেছে তাদের পক্ষ নিয়ে। কিছুদিন আগে ওই নেতাকে ডাকে নাই সৌদি আরবে? কি দেখেছেন খবর? কিছুদিন আগে যে নেতা এখন নেতৃত্ব দিচ্ছেন, মুজাহিদ, যারা যুদ্ধ করতে পারে, আমাদের মতো পেট মোটা নেতা নাই যে যা তোরা মিছিলে যা, আমি এসি গাড়িতে আছি, জানালা দিয়ে করবো, আর তোরা খালি মরবি। বিপদ দেখলে গাড়ি স্টার্ট আপনার ব্যাক করবো, আর তোরা সামনে যা মরবি। তোরা ফকিন্নির বাচ্চা, তোরা মরবি না তো আমরা মরবো? আমাদের ইউরোপ আমেরিকায় বাড়ি আছে, ওখানে বউ বেটি রেখে এসছি, তোরাই মর। বোকা বাঙালি কোথায়? বোকা বাঙালি রাত দিন দৌড়ায় নেতাদের পিছে, আর মরে পরে হায়রে গেল স্বামী, গেল বাবা, গেছে চলে গেল, গেল গে মিছিলে গেছিল, আমার স্বামী এমনি দেখতে গেছিল, পিছন দিয়ে করে তোমার স্বামী সুপি সাপ পাচ্ছিল, দেখতে গেছে কে? হ্যাঁ, ওই দেখতে যে গুলি খেয়েছে। এই বোকা জাতি আমরা। নেতার পেট মোটা করে খায় দেয়, বিদেশে বাড়ি বানায়, আর হাল ঠেলা রিক্সা চালক তুমি রাফ হওয়ার পিছে পিছে। কেন? ও আমাকে ভালো চোখে দেখবে, কচু দেখবে তোমাকে, তোমারই বাঁশ ভরবে। আমরা কাউরি মিছিলে মিটিংয়ে যাই না, সবাই সম্মান করে, আলহামদুলিল্লাহ। আপনার যাওয়ার দরকার কি? যাকে ভালোবাসবে জনগণ তাকে ভোট দিয়ে দিবে। কিসের এত মিছিল মিটিং? কিসের এত আপনার পোস্টার? রাস্তাঘাট সব ঢেকে ফেলছে, গোল চক্করে দেখা যায় না কোন দিকে কি হচ্ছে, সব বিলবোর্ডার আর পোস্টারে ঢেকে ফেলছে। ভাইয়ার আমার, আপনাদের ফ্যানের দুর্বল, তারপরে মাইকম্যান পুরা এদিকে বের হচ্ছে। আমার ঘামে অবস্থা শেষ, আমার অবস্থা গাজার মতো হয়ে গেছে। যা হোক, সিরিয়ার পক্ষ নিয়েছে সৌদি আরব। সিরিয়াকে কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে তলে তলে সৌদি আরব। আর কাতার দিয়েছে টাকা অস্ত্র তৈরি করতে, প্রযুক্তি দিয়েছে ইরান, পরামর্শর ফুক মারে এরা দুইজন। আর সৌদি আরব টাকা দিয়ে ওদেরকে বাঁচায়, খাবার দেয়, কাপড় দেয়, পড়া দেয়, স্কুল দেয়, মসজিদ দেয়, মাদ্রাসা দেয়। সৌদি আরব টাকা আছে, ব্যয় করে। বাংলাদেশে এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নে সৌদি আরবের টাকা নেই। কি বলেন? আছে? গোটা বাংলাদেশের মনে হয় কয়েকটা ডিস্ট্রিক্ট তৈরি করা যাবে, সৌদি আরবে এত টাকা দিয়েছে। এই যতগুলো মসজিদ আপনার থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক বিগত সরকার করেছে, সব সৌদি আরবের টাকা দিয়ে মডেল মসজিদ। হিসাব রাখেন না আপনারা, সব সৌদি আরবে। কত যে বাচ্চারা দান করে তার সীমারেখা নাই। লক্ষ লক্ষ ছাত্রকে আলেমের দিন বানিয়ে পাঠাই দিয়েছে, যা দুর্গাপুরে ওয়াজ করবি, ওয়াজ করে বুঝাবি, তোর পক্ষে বিপক্ষে এটা দেখবি না, সত্য কথা তুলে ধরবি। এই জন্য এই কাজ করছে। আর আপনারা গালি দেন। আর শিয়ার বাচ্চা, শিয়া ইরানির বাচ্চা, ইরানিরা কি দিয়েছে আপনাকে? কয়টা মসজিদ বানিয়ে দিয়েছে? কয়টা মসজিদ বানিয়ে দিয়েছে? এত দরদ লাগে কে আপনার? কি দিয়েছে বাংলাদেশকে? তারপরও দরদ লাগে আপনাদের। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে কিয়ামতের আগে আগে হবে কি? মুহাসারা। এই মুসলমানদের জন্য কিয়ামতের আলামত যেগুলো এখনো ঘটে নাই, এক, সৌদি আরব সহ গোটা আরব দেশগুলো নদী নালায় পরিপূর্ণ হবে আর ফসলে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঘাস, তরু লতা, গাছপালা ভর্তি হয়ে যাবে, শুরু হয়ে গেছে এটা। আর মানুষ চাঁদ দেখবে মোটা, কোথায় কিরে, এদিকে পূর্ব না না পশ্চিম, চাঁদ
এই যে চাঁদ দেখলেন না আপনারা, এই চাঁদটা একদিনের চাঁদ মনে হবে 2 দিনের 3 দিনের মনে হবে, মোটা হয়ে উঠবে। আপনারা এটা মাঝে মাঝে বলেন না, এই চাঁদ তো 2 দিনের, এটা তো সৌদি আরবের সাথে ঈদ করাটা ভালো ছিল। অনেকে বলে না, আমাদেরকে বলছে এই চাঁদ মোটা হয়ে উঠবে কিয়ামতের আগে আগে, খেপারা এই মোটা শুরু হয়ে গেছে, এটা শুরু হয়ে গেছে, এটা এতদিন ছিল না। আর সৌদি আরব সহ মিডল ইস্টে আরব দেশে নদী নালা বেড়ে যাবে এবং ফসল আদি শুরু হয়ে যাবে, ফসল বেড়ে, এটাও হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই কয়েক বছরের মধ্যে গোটা আরব দেশে ফসল হয়ে যাবে। এরপরে চতুষ্পাদ জন্তু, হিংস্র প্রাণী, এগুলো কথা বলবে, গাছ কথা বলবে, কথা বলছেন। আপনার রান এটা কথা বলবে, রান যে বলবে আপনার স্ত্রী কি করেছে মাহফিলের দিন, আপনার রানে বলে দিবে, তুমি মাহফিলে স্টেজে বসেছিলা, তোমার স্ত্রী এই কাজ করেছে, ওর থেকে জিলাপি খেয়েছে, আরে খেয়েছে না খেয়েছে, ও মগা উঠিয়ে দিচ্ছে আর তোমার স্ত্রী খাচ্ছে, এ রানে কয়ে দিবে, রানে, এই রানে। চিন্তা করেছেন? এক রাখাল বকরি চড়াচ্ছে, বকরি চড়াতে চড়া বকরি নিয়ে এনেছে এক বাঘে, বাঘে যখন এই বাঘ দে বকরি দে আমার, বাঘ বকরি দিয়ে দিছে, দিয়ে লেজের ঘরে বসে গেছে। ঠিক আছে, রেজের ঘরে বসা কইছে আম্মাকে যে আল্লাহ রেজেক দিল সেটা কেড়ে নিলি তুই? এই বাঘে কথা কয়, ও বকরি নিয়ে দৌড় মদিনায়, দৌড়িয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাঘে কথা কইছে আমার সাথে। কোথায়? হ্যাঁ, আজান দাও বেলাল। বেলাল আজান দিল, নামাজের সময় হয়ে গেছিল হয়তো, আজান দিল, সালাত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এই আমার সাহাবীরা শুনে নাও, কিয়ামতের আগে আগে এই চতুষ্পদ জন্তু আর এই যে গাছপালা, এই যে পাথর, এরা মানুষের সাথে কথা বলবে, এটা কিয়ামতের আলামত। এই বেচারার সাথে বাঘে কথা বলেছে, কিয়ামতের আলামত হয়ে গেছে এটা। বুঝছেন না? বুঝেন নাই? ইনহিসারুল ফুরাত আন জাবালিন মিন যাহাবিন, ইরাকের ফরাত নদী স্বর্ণে পরিণত হয়ে যাবে। ইখরাজুল আরজি কুনুজুহাল মাখবুআ, এই জমিনে সম্পদ আছে মোটা মোটা পিলারের মতো, এই স্বর্ণগুলো বের করে দিবে। বলে সুবহানাল্লাহ। সেদিন অনেক আফসোস হবে, কালকে ওয়াজ হয়ে গেছে মুহাসারাতুল মুসলিমিনা ইলাল মদিনা, মুসলমানদেরকে তাড়া দিতে দিতে কাফেররা মদিনায় বেষ্টন করে ফেলবে, ঘেরাও করে ফেলবে। বুঝছেন? এরপরে হবে কঠিন, এই কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে সিরিয়ার সাথে। এখন শিয়া, ইহুদি, আমেরিকা আর রাশিয়া সবাই যুদ্ধ করছে। এই যুদ্ধ কঠিন যুদ্ধ হবে, হতে 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 মদিনায় আসবে, মদিনার থেকে আবার কাফেরা শুরু হবে, মারাত্মক যুদ্ধ হবে, যে যুদ্ধ নাম হচ্ছে মালহামা কুবরা। এই কঠিন যুদ্ধ মুসলমানদের 3 দলে বিভক্ত হবে, এক দল পালিয়ে যাবে, এক দল শহীদ হয়ে যাবে, আর এক দলের দ্বারা আল্লাহ জয়যুক্ত করবে। এরপরে আসবে ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম। এরপরে দাজ্জালের শেষ হবে, আরো অনেক 10টি নিদর্শন আছে, সেগুলো সব শেষ হবে। এই হচ্ছে আপনার কিয়ামতের আগে আগে। তারপরে ইহরাজুল জাহজা আল মালিক, একটা রাজা বের হবে, মোটা মোটা পা হবে, এই মানুষকে তেড়ে নিয়ে যাবে, নেতৃত্ব দিবে। এই এখনো আসে না। এরপরে ফিতনাতুল আহলাস যেটা বললাম, এরপরে ফিতনাতুল দুহাইমা যেটা বললাম, এরপরে ইমাম মাহদী চলে আসবে। এই ফিতনার পরে বেশি দিন আর নাই। ইমাম মাহদী আসার সময় খুব কাছাকাছি। আমি বক্তব্য দিয়েছিলাম ইমাম মাহদী আসার আগে মুসলিম নেতাদের মাঝে যুদ্ধ হবে। কোথায়? কাবাতে যুদ্ধ হবে। 3টাই হবে, বাদশার বেটা বাদশা, বাদশার বেটা বাদশা। এই আরবে কে আছে কে আছে কে আছে খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের। এই বয়স কত? তখন ছিল 32, এখন হয়তো 34 বা 35 ধরে নেন, 2-3 বছর আগের কথা, মনে নাই সালটা, কখন আজটা করলো, ওই 35 ধরে নেন। আর কাতারের বাদশার বয়স ছিল ওই সময় যখন আমি হিসাব করি, তখন তার বয়স ছিল আপনার 36 কি 37, খুব কম বেশি না, মানে অল্প 4-5 বছরের ডিফারেন্স আছে। আর দুবাই বাদশাহ এটা হতে পারে, অথবা আর একজন জর্ডানের বাদশার কথা এসেছে এখানে, ওখানে আরবের এক আলেম বলেছে। এই জন্য এইটা হয় এটা বা ওটা হবে। এই 3 জন
আমাদের গবেষণায় যুদ্ধ করবে কাওয়াতে, তবে এটা হাদিস না, আর এটা শিওর না, 100% শিওর না, গবেষণা ভিত্তিক কথাটা। এরা যুদ্ধ করবে টাকা পয়সার দরকার এদের, এরা যুদ্ধ করবে, কেউ জয়লাভ করবে না, সব আপনার ফিরে আসবে, আর অনেক মানুষ মারা যাবে। এরপরে ইমাম মাহাদির আগমন করবে, আর সেই দিনগুলো আসতেছে, ঘনিয়ে আসতেছে। ভাইরা আমার, এবার আমরা কি করি? গাজায় যে অবস্থা চলছে, মার্চ ফর গাজা হয়ে গেল। আমি এই মার্চ ফর গাজা সমর্থন করছি, বিপক্ষে বলছি না, সমর্থন এই জন্যই করছি যে এটা গণতন্ত্র দেশ, গোটা পৃথিবী গণতন্ত্র জালে আটকা। সুতরাং গণতন্ত্র স্টাইলে আপনার ক্ষোভ প্রকাশ করবে, এটা তাদের বৈধতা আছে, এটা করেছে ওরা। যদিও এখানে অনেক পাপের কাজ হয়েছে। কিসের পাপের কাজ? রাস্তা ব্লক হয়েছে, মানুষের যাতায়াত সমস্যা হয়েছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়েছে, হয়েছে না হয়নি? কিন্তু গণতন্ত্র দেশ, এই জন্য একে সমর্থন করছি। এখানে গোটা দেশবাসী বলা যায় জড়িত আছে। আমি আর একা একদিকে যাই কি করব? এই গণ জমায়েতের উদ্দেশ্য একটা, কি উদ্দেশ্য? ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, আগে ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, আর ইহুদির আগ্রাসন বন্ধ করতে হবে। আর একজন আবার কয়েছে যে আমেরিকা এটা ওটা করেছে, মেলা কিছু আর একটু বাড়াইছে আর কি। আচ্ছা বলেন তো, আমরা যা জানিয়েছি এই মার্চ ফর গাজায়, এই যা জানিয়েছি, যা চাচ্ছি, হ্যাঁ, এটার দ্বারা কতটুকু উপকার হবে আর কতটুকু লাভবান হতে পারবে গাজাবাসীরা? আপনারা বলেন তো, কি ধরনের গাজা উপকার হতে পারে? সাধারণ মানুষ আপনারা বলেন। উপকার হবে না। এক ভাই বলেছেন উপকার হবে না। আপনারা কি মনে করেন? কি মনে করেন? হ্যাঁ, আপনারা কি মনে করেন? কথা বলবেন না। উপকার হবে কি হবে না কিচ্ছু জানি না, তাই না? উপকার হবে না। কেন হবে না? আপনি গাজার জমিন উদ্ধার করবেন, ফিলিস্তিনের দেশ উদ্ধার করবেন, আপনার দেশ উদ্ধার করবেন। আমার বাড়ি হচ্ছে সাপাহার, পাতাড়ি ইউনিয়ন একটা আছে, ওখানে প্রায় 500 বিঘা জমি বিগত সরকার ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। যেই জমিগুলো আমরা আবাদ করতাম, ওই জমিতে তারা তার কাটা বেড়া দিয়ে দিয়েছে। এটা কেন দিল? এটা উদ্ধার করেন। ফিলিস্তিন উদ্ধারের আগে এটা আগে উদ্ধার করেন, বুঝছেন? বাংলাদেশের অনেক জায়গায় এমন জমি দখল করে রেখেছে ইন্ডিয়া, এক জায়গায় না। কুষ্টিয়াতে কিছুদিন আগে উদ্ধার হয়েছে, এবং বহু জায়গাতে ইন্ডিয়া ভাবে দখল করে রেখেছে। এটা উদ্ধার করে, বুঝে এটা তো অনেক শক্তিশালী পরমাণু বোমা আছে। এই বেটা, ইহুদিদের সাথে গোটা বিশ্ব আছে, আমি আগে বলেছি। ওরা এদের থেকে অনেক শক্তিশালী। গেল, দরকার নাই, এটা নিয়ে আর মারামারি করবো না, যা নিয়েছে নিয়েছে, যা কিয়ামতের দিন হিসাব হবে। আমরা তো কিয়ামতে বিশ্বাসী, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে লাভ হবে না। ইন্ডিয়া আমাদের লক্ষ লক্ষ বিঘা জমি অক্ষ স্টেট পুরাটা দখল করে নিয়েছে, পার্লামেন্টে বিল পাস করে তারা এটা নিয়েছে। আন্দোলন চলছে। আজকে বা কালকে মুর্শিদাবাদে 3 জনকে হত্যা করা হয়েছে। অজান্তে কত হত্যা হচ্ছে, ইন্ডিয়ার মিডিয়া কখনো প্রকাশ করে না। কাশ্মীরের হাজারো নারী পুরুষকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। কাশ্মীরের ছাত্ররা আমাদেরকে বলেছে দেওবন্দে পড়ার সময়, কিন্তু কোনো মিডিয়া এগুলো দেখায় না। সামান্য বাংলাদেশের আগের সরকার যে রাজত্ব কায়েম করে চলে, এগুলোই তো মিডিয়াতে প্রকাশ করতে সাহস পায় নাই তারা। আর ওটা তো কাফেরদের দেশ। এই জুলুম অত্যাচার তারা চালাচ্ছে, সম্মুখে আমাদের মা বোনদের গায়ে হাত দিচ্ছে,
হোলি খেলার নাম দিয়ে আমাদের মা বোনদের গায়ে হাত দিয়ে রং মাখাচ্ছে। আমরা চোখের সামনে দেখতেছি, আমাদের কোনো ইমানি শক্তি জাগে নাই। হাজার হাজার মসজিদ তারা ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়ে মন্দির বানাচ্ছে। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। কি করেছে আমরা? মায়ানমারের 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, যেখানে বর্ডারে খালি বোম চালিয়ে যাওয়া যায়। সেটা হলো না কেন? সেদিন আপনারা কেন গেলেন না? অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন না কেন? বলছেন আপনারা প্রথম বলেছেন যে ভিসা পাইলে আমরা যাব, যাইতে পারবো না। যে কে মায়ানমারে ভিসা লাগতো নাকি আপনাকে যুদ্ধ করার জন্য? হ্যাঁ, প্লেন লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। মায়ানমারে তো ভিসা ছাড়া যুদ্ধ করতে পারতেন, হয়ে গেছিলেন। আমি আশা করব যারা মার্চ ফর গাজা দিয়েছেন তারা কখন মার্চ ফর ভারত আর মার্চ ফর মায়ানমার কখন দিবেন, এই দিনগুলোর অপেক্ষায় থাকলাম আমরা। এখানেও মুসলমান বিতাড়িত হয়েছে, হাজার হাজার মুসলমানকে নির্যাতন করা হয়েছে। লজ্জাস্থানে এইভাবে দাও দিয়ে কোপায় 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 হত্যা করেছে একজন মহিলাকে। একজন মহিলার স্তন দুধগুলো কেটে নেওয়া হয়েছে, সোজা ভাষা। পেট কেটে বাচ্চা বের করা হয়েছে। গুজরাটের কসাই মোদি বের করেছে। 700 নারী পুরুষকে হত্যা করেছে এই গুজরাটে। এখানে তো ভিসা লাগবে না। সুতরাং মার্চ ফর ইন্ডিয়া আর মার্চ ফর আমানের অপেক্ষায় থাকলাম। এর দ্বারা কি উপকার হয় এটা আমরা জানব। এবং বিশ্ব এই বাংলাদেশের মার্চ ফর গাজা দিয়ে কি তারা উপলব্ধি করতে পারলো, কতটুকু তারা শিক্ষা নিল, আমাদের ভয়ে তারা যুদ্ধ থামাচ্ছে কি থামাচ্ছে না, পরে যুদ্ধ হবে কিনা, এটার অপেক্ষায় থাকলাম। যদি এদের দ্বারা উপকার না হয় তাহলে দয়া করে এসব ডাক দিয়ে দরকার নেই, সময় নষ্ট করা। বলে কি করবো তাহলে? কি করবেন? দোয়াই করব। বর্তমানে কি করবেন ওটা আমি বলছি, লং টাইম কি করবেন এটা বলছি। প্রত্যেকটি নরনারীকে কোরআন সুন্নাহর আলোকে আসতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম এসেছে। সংখ্যায় যত কম হোক, অস্ত্র যত কম হোক, আল্লাহর পক্ষ থেকে সৈনিক, আল্লাহর পক্ষ থেকে অস্ত্র চলে আসবে। যেমন বদরের যুদ্ধে এসেছিল। সবকে কোরআন সুন্নাহর আলোকে আসতে হবে। মাযহাবি গোলামি ত্যাগ করতে হবে। সবাইকে এখানে আসতে হবে। আসলে কোরআন সুন্নাহর আলোকে আসলেই ইনশাআল্লাহ এই মুসলমানদের বিজয় হবে 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 নিঃসন্দেহে। আর শারীরিক আর অস্ত্রে আপনাকে শক্তি অর্জন করতে হবে, ট্রেনিং নিতে হবে। এই জন্য সরকারকে আমি বারবার অনুরোধ করেছি, সারা জীবন করতেছি, যে প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে আপনারা প্রশিক্ষণ দিয়ে একজন সৈনিকের পরিণত করেন। প্রত্যেকটি নাগরিক যেন যুদ্ধ ট্রেনিং নিয়ে থাকতে পারে, যুদ্ধ যেন ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা যেমন দুর্বল, আমাদের সৈনিক কম। সুতরাং এই ভারত একই রাস্তায় চলছে। ইসরায়েল যে পথে চলছে ঠিক সেই পথেই মোদি চলছে। এই মোদি সরকারকে যদি হটাতে না পারে ভারতের মুসলমান হিন্দুরা মিলে, তাহলে পারে এই মোদি সরকার একদিন বাংলাদেশকে গাজা বানাবে। মনে রাখে, ওরা পায়তারা করছে। ডক্টর ইউনূস থাকার কারণে তারা পারে নাই, কারণ ডক্টর ইউনূসের ফোনের দাম আছে। যেখানে ফোন মারে সেখানে সার মারে, এই জন্য পারছে না। চায়নাতে কি জন্য গেল? মোদির ঘুম হারাম। বলছে এই যে কি করে আইলো আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। ও তো আল্লাহর বলে না, অন্যটা বলে। ওর রাত দিন ঘুম হারাম। তোর কাছে কি করবো কি করবো করবো করছে। বাংলাদেশের স্থল উপর সব বন্ধ, কিচ্ছু যাবে না, যা ট্রাক ম্রাক ঢুকতে দিবি না। তোর দেশে না গেলে কি হবে রে? বাংলাদেশে না খায় পড়বে। 5 বছর আগে তো তোদের সাথে আমাদের এই যে স্থল বন্দরগাহ খোলা হয়েছে, এর আগে তো আমরা না খেয়ে মরিনি, কখনো মরবো না ইনশাআল্লাহ। আমাদের রাজ্জাক, আমাদের স্রষ্টা, আমাদের রব হচ্ছে রাজ্জাক।
তিনি রিজিকের মালিক, সবকিছু তিনি দিবেন আমাদের। সৃষ্টি করেছেন উনি, খাওয়াবেন আমাদের, পড়াবেন আমাদের, সবকিছু উনি দিবেন আমাদের। ভাইরা আমার, এই জন্য আপনাদের শারীরিক ভাবে প্রস্তুতি নিতে হবে, আর সরকারের মাধ্যমে ট্রেনিং নিয়ে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নরনারীকে ক্যারাটে শিখতে হবে। নারীরা পর্দার সাথে শিখবে, নারীরা নারীদের থেকে, আর পুরুষেরা পুরুষদের থেকে শিখবে। প্রত্যেকটি সন্তানকে ক্যারাটে শিখতে হবে, প্রত্যেকটি সন্তানকে লাঠি চালা শিখতে হবে, প্রত্যেকটি সন্তানকে তীর চালানো শিখতে হবে। বন্দুক তো পাবেন না, তীর চালাতে তো পারবেন, এখন তো তীরের ট্রেনিং নেন। প্রত্যেকটি ঘরে কমপক্ষে 1000 করে তীর বানিয়ে বানিয়ে রাখেন। খাস করে যারা বর্ডারে আছেন, তীরের যুদ্ধ গুলির থেকে বেশি কাজ করবে, চিন্তার কিছু না। এই জন্য তীর তৈরি করতে হবে। হিন্দুরা আছে, সাঁওতালেরা, সাঁওতাল আমাদের দেশে, ওরা দুরন্ত উড়ন্ত পাখিকে তীর মারে, লেগে যায়, লাগে কি লাগে না? এই নিশানা এখন থেকে ট্রেনিং দিতে হবে প্রত্যেকটি নরনারীকে, তাহলে পারে কাফেরের মোকাবেলা করতে পারবেন, না হলে পারবেন না, না হলে হবে। আর একটা কথা হলো, এই বাংলা ভারত নিয়ে কোনো ইতিহাস হবে না, যা হবে মিডল ইস্ট হবে। আমরা খালি হু জোগাবো, খালি হু জোগানোর পার্টি। তবে এখান থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা ইনশাআল্লাহ সে যুদ্ধ অংশগ্রহণ করবে, আর সেখানে শহীদি মৃত্যু হবে অথবা গাজী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন শহীদি মৃত্যু বরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের আলোচনা যা করলাম, বললাম, শুনলাম, নিজে এবং অন্যদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। কোন ইমামের স্ত্রী যদি এনজিওতে চাকরি করে, তাহলে ওই ইমাম মসজিদের ইমামতি করতে পারবে কি? না, পারবে না। দায়ুস এনজিওতে চাকরি করে, যদি এনজিও সুদী এনজিও হয়, হারামখোর ইহুদি খ্রিস্টানদের এনজিও, যেগুলোকে আমি চিনি জানি, তাহলে এখানে চাকরি করানো যাবে না, একদম যাবে না। চাকরি তো দূরের কথা, আমি এদেরকে বাড়ি ভাড়া দিই, ব্যাংকের জন্য দিনই, কোন কর্মচারীকে ভাড়া দিনই, কিয়ামত পর্যন্ত দিব না ইনশাআল্লাহ। আর আপনি ইমাম বানিয়ে রেখেছেন, ওকে সকালে তওবা করাবেন, হয় চাকরি ছাড়বে আর না হলে ইমামতি ছাড়বে। স্টেজে বই আছে, এই যে এখন কোরআন সুন্নাহ আলোকে আপনি যে মুসলিম হবেন, ঈমান আকীদা ঠিক করতে হবে, এই জন্য এই বই আছে। এই বইটা নিয়ে যাবেন, ইসলামী সহিহ আকীদা মদিনা শিশুটি। প্রত্যেকটি সন্তানের হাতে বই থাকতে হবে, অরিজিনাল মুসলিম হওয়ার জন্য যা যা দরকার এখানে আছে। পড়বেন, পড়ার পরে যদি মনে হয় যে আমার 80টা টাকা এটা বৃথা গেছে, নেওয়াটা ভুল হয়েছে, আমার কাছে যাবেন, টাকা ফেরত দিয়ে দেবো। রাজশাহী আমচত্বর, বেশি দূর না। কুরবানির মাংস কয় ভাগ করা যায়? কোরআন সুন্নাহর আলোকে 3 ভাগ। কয় ভাগ? কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে কেমনে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুইমুল বাইসা ওয়াতুইমুল বাইসাল ফাকির, ফকিরা ফকিরদেরকে খাওয়া, তানে ওয়াল মু'তার, যারা চাই যারা চাই না তাদেরকে দাও। নিজে খাও, যারা চাই মানে ফকির, ফকিরকে দাও। যারা চায় না মানে অনেক ফকির আছে তারা চায় না, আপনার প্রতিবেশী, আপনার ইমাম, আপনার মুয়াজ্জিন, এদেরকে দাও। তো বোঝা যাচ্ছে এখানে নিজে খাও, ফকির মিসকিনকে খাওয়াও, এমন আত্মীয় স্বজন আর প্রতিবেশীদেরকে দাও যারা চায় না। এখানেও 3টা বোঝা যায়। কথা বুঝছেন না? বুঝেন না? 3টা যদি না বুঝেন, 2টা তো স্পষ্ট। নিজে খাও, অন্যকে খাওয়া, কানে ওয়াল মতা, যারা চায় যারা চায় না এদেরকে খাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি? নিজে খেতেন, প্রতিবেশীদের আত্মীয় স্বজনকে দিতেন, ফকির মিসকিনকে দিতেন। কয়টা হলো তাহলে? 3টা। এই 3টার স্পষ্ট দলিল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 1, 2, 3 ভাগ করতেন। 1 ভাগ নিজে, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন, 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন। স্পষ্ট হলো? 3 ভাগ। সুতরাং 3 ভাগ এটাই সুন্নাহ, এটা সুন্নাহ, এটাই করা উচিত। পারলে 2 ভাগের 3 ভাগের 2 ভাগই দান করে দেন, আরো বেশি দান করেন। 10 কেজি হয়েছে, 3 3 9 কেজি, ধরেন 9 কেজি।
তাহলে ভাগে আপনি 3 কেজি পাচ্ছেন। 3 কেজি জায়গাতে আপনি করেন কি 2 কেজি নেন, বাকি সব দিয়ে দেন যদি প্রয়োজন থাকে সমাজে। যত দিবেন তত ভালো, কিন্তু কম করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। লান তানালুল বিররা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে হাড্ডি মাংস এগুলো যাবে না, তাকওয়াটা যাবে। কি জন্য দিয়েছেন? আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য মানুষকে খাওয়াবেন তো আপনার আফসোস কেন? আচ্ছা, জাহাঙ্গীর আলম সম্রাট সরকার পাড়া 100 নগদ 10 কেজি পেঁয়াজ, এগুলো সবই এগুলো আপনারা বলে দিন। সবই দানের? ওরে বাপরে বাপ, এগুলো আপনারা বলে দেন। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ যারা আগে পরে এখন এখানে দান করেছে সব দান কবুল করে নাও। আমরা আলহামদুলিল্লাহ